এসআইআর এবং ভোট প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগের মধ্যে অবশেষে স্বচ্ছতার জোর দেওয়া শুরু করল নির্বাচন কমিশন। বিহারের বিধানসভা নির্বাচনেই ইভিএম ব্যালটে বড়সড় বদল আনছে নির্বাচন কমিশন। পরে পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যেও তা কার্যকর হবে বলে কমিশন সূত্রে খবর। ভোটারদের সুবিধার্থে এবার ইভিএম ব্যালট এবং ভিভিপ্যাটে এবার থেকে থাকবে প্রার্থীদের রঙিন ছবি। ইভিএম ব্যালট পেপারের নকশা ও ছাপার নিয়মে সংশোধন আনা হয়েছে। কমিশনের দাবি, গত 6 মাসে ভোট প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে 28টি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রার্থীর মুখ ছবির 3/4 জায়গা জুড়ে থাকবে, যাতে সহজেই চেনা যায়। পাশাপাশি প্রার্থী এবং নোটার সিরিয়াল নম্বর ও প্রার্থীর নাম থাকবে 30 ফন্ট সাইজে, বোল্ড অক্ষরে। সব প্রার্থীর নাম একই ধরনের ফন্টে ও যথেষ্ট বড় আকারে মুদ্রিত হবে, যাতে পাঠযোগ্যতা বাড়ে। ব্যালট পেপার ছাপার জন্য 70 GSM কাগজ ব্যবহার করা হবে। বিধানসভা নির্বাচনের জন্য নির্দিষ্ট গোলাপি রঙের কাগজ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটার তালিকা নিয়ে প্রশ্ন, ইভিএম নিয়ে প্রশ্ন, ভিভিপ্যাট গণনা নিয়ে প্রশ্ন উঠে আসে। ফলে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন। রীতিমতো প্রশ্নের মুখে কমিশনের বিশ্বাসযোগ্যতা। এবার এক প্রকার বাধ্য হয়েই ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ করার কাজ শুরু করল নির্বাচন কমিশন। পাশাপাশি রাজ্যে আসছেন না ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। পরবর্তীতে কবে আসবেন তিনি এখনো পর্যন্ত তা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি। নির্বাচন কমিশনের জরুরি কাজের জন্যই তার এই সফর বাতিল বলে কমিশন সূত্রে খবর। তবে মনে করা হচ্ছে এসআইআর প্রস্তুতি সম্পন্ন না হওয়ার কারণে সফর বাতিল ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর। পরবর্তী কবে আসবেন সেটা পরে জানাবে কমিশন। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।